হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে। আবু জাহেলের কথায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারব। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেল